এই পুলিশ রিফর্মের ব্যাপারে আসলে একটা রিফর্ম কমিশন ওনারা কাজ করতেছেন। ওনারা অত্যন্ত প্রাজ্ঞ লোক, ইউনিভার্সিটির টিচার আছেন, তারপরে প্রাক্তন বিউরোক্র্যাটসরা আছেন, হ্যাঁ, তারপরে আপনার ছাত্র প্রতিনিধিও আছেন ওখানে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ওনারা আছেন। তো ওনারা সরকারকে সুপারিশ করবেন প্রথমে, সেই সুপারিশগুলো আবার আমাদের প্রধান উপদেষ্টার নেতৃত্বে গণ ঐক্যমত কমিশন যেটা হবে, ওই সুপারিশগুলো নিয়ে ওনারা আবার সমাজের যে সবচাইতে নেতৃস্থানীয় যারা মানে রাজনৈতিক দল তাদের সাথে ওনারা বলবেন যে কমিশন এগুলো করেছে, এখন আপনারা বলেন আপনারা কতটুকু ইয়ে করবেন। আমরা কিন্তু অনেক যুগান্তকারী প্রস্তাব দিয়েছি ওনাদেরকে। হ্যাঁ, একটা আমাদের পুলিশের লোকেরা তারা কিন্তু নানান ধরনের দাবি দাওয়া দিয়ে আমাদেরকে তারা রীতিমতো একটা ভীতিকর অবস্থার মধ্যে রেখেছিল। তা আমরা প্রথমে লাইনে ঢুকতেই পারতেছিলাম না। অনেক আমাদের আগে যিনি আইজি সাহেব ছিলেন, যারা পুলিশ কমিশনার ছিলেন এবং যারা সহকর্মী ছিলেন, তারা জীবনের ঝুঁকি নিয়ে ওখানে গিয়েছেন এবং তৎকালীন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার শাখাওয়াত হোসেন উনিও তারপরে হ্যান্ডেল করেছেন। তো আমরা তাদের কাছে আলটিমেটলি আমাদের যে পূর্বসূরীরা তারা যেতে পেরেছেন, তাদেরকে গান ডাউন করতে পেরেছেন, কিন্তু তাদের অনেক দাবি দেওয়া আছে। তারা বলছে আমরা যে 12 ঘন্টা 16 ঘন্টা কাজ করি, আমরা তো ওভার টাইম পাই না। আমরা যে জেলার থেকে আমার পরিবার, স্ত্রী, পুত্র, কন্যা ওরা আছে আমার থেকে আরও 200 কিলো দূরে, আমি তো মাসে কেন 6 মাসেও তো একবার গিয়ে তাদের চেহারা দেখতে পারি না। তাদের ওই বছরে আপনি 10 দিন কি 20 দিন ছুটি দেন। এই যে আপনারা নির্দেশ দিয়ে চলে গেলেন গুলি করার, এরপর তো বললেন না যে আমরা বিপদে আছি, আমরাও চলে যাচ্ছি, তোমরাও চলে যাও, আপনারা তো আমাদেরকে এই বিপদের মধ্যে ফেলে চলে গেলেন। মানে তাদের অনেক বৈধ ইয়ে আছে কিন্তু, এবং ভেরি মাচ কি বলে আমি বলবো রেশনাল, এবং তারা অত্যন্ত ক্ষুব্ধ ছিল মারাত্মক রকম। তা আমি ওই সব জিনিসগুলো থেকে ক্ষীয় নিয়ে আসলে আমরা পুলিশ সংস্কার কমিশনকে বলেছি যে এই জিনিসগুলো অ্যাড্রেস করা দরকার। একটা পুলিশের কনস্টেবল যে সবচাইতে কম বেতন ভোগী, তারও তো একটা মানবিক ইয়ে আছে, তারও তো একটা পরিবার পরিজন স্ত্রী পুত্রকে দেখার তার একটা অধিকার আছে। তো তাকেও তো একটা অতিরিক্ত কাজ করে, তারা তো ওভারটাইম দেওয়ার ব্যাপার আছে। আর একটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস যেটা ওনারাও করেছেন, আপনারা বোধহয় শুনেছেন, যে ওনারা চাচ্ছেন যে এটা কি এরকম কোনো ব্যবস্থা করা সম্ভব কিনা যে রাজনৈতিক কুপ্রভাব যেন না আসে। সুপ্রভাব আসতে পারে, রাজনীতিবিদরাই তো আলটিমেটলি আমাদের কাণ্ডারি, দেশ তো তারাই চালাবেন। এখন তাদের সুপ্রভাব যেন আসে, কুপ্রভাব থেকে যেন আমরা মুক্ত হতে পারি, যেটা আপনার এই গত 15 বছরে আমরা দলীয়ভাবে আমাদের উপরে প্রভাব এত বেশি, কুপ্রভাব এত আসছে যে আমরা হেন অন্যায় নাই আমরা করি নাই, আপনারা জানেন, আমরাও জানি। এবং এটার জন্য আমরা অবশ্যই আমরা অত্যন্ত দুঃখিত, অত্যন্ত লজ্জিত, আমরা অত্যন্ত নিজেদেরকে আমরা এটা একটা সর্ট অফ রিমোর্স আই ফিল, কারণ আমি তো আই বিলং টু দ্য সেম পুলিশ ফোর্স। এটা আমাদের মধ্যে সেই রিয়েলাইজেশনটা আসে যখন এইসব যেসব চিত্র দেখি, যেসব ঘটনা আমরা ঘটিয়েছি, আমার মনে হয় পৃথিবীর ইতিহাসে কোনো পুলিশ এরকম করে না। সেনাবাহিনী হয়তো যুদ্ধ করতে গিয়ে এগুলো করে, পুলিশ এত নির্মম হতে পারে এটা আমাদেরও, আমি ব্যক্তি হিসেবে আমিও কখনো ধারণা করতে পারি না যে দিস উই ক্যান ডু। তো আমরা ওই জায়গাটা থেকে তাদেরকে বেরিয়ে আনার জন্য, কারণ ওইটা ওনারা কেন করতে গেলেন, মানে এরকম দলীয় কোনো স্বার্থ উদ্ধারের জন্য অথবা একটা গোষ্ঠী স্বার্থ উদ্ধারের জন্য তাদেরকে এইভাবে আদেশ দেওয়া হলো যে তুমি জনবিরোধী ভূমিকাটা এইরকম হয় যে মানুষের প্রাণ সংহার করে ফেলবা। আমরা তো আগে আচ্ছা ঠিক আছে কাউকে অ্যারেস্ট করে নিয়ে একটা তাকে মামলা দিয়ে ভেতরে রেখে দিয়েছি, এগুলো করা হয়েছে, কিন্তু একেবারে তুমি তাকে একবারে গুলি করে মেরে ফেলবা ফর দিস রিজন, ইট ইজ টু মাচ। আসলে এটা টু মাচ, মানে এটার কোনো জবাবই নেই আমার কাছে, আপনাদের কাছেও নাই। এবং যেই পর্যায়টায় আমরা চলে গেছি, এখান থেকে উত্তরণটা আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আপনি বললেন যে কর্মের স্পৃহা নাই, ওই যে তার সহকর্মী মারা গেছে, মব জাস্টিস শুধু তাদের উপরে হয়েছে, এর জন্য ন্যাচারালি তাদের মধ্যে একটা বিপুল, এটাকে আমি কি বলবো, যে অত্যন্ত কষ্টকর একটা অভিজ্ঞতার মধ্যে দিয়ে সাইকোলজিক্যালি তাদের মধ্যে একটা ঝড় বয়ে গেছে। নট অনলি পুলিশ, সমাজের লোকের মধ্যেও তো আমরা
যে জিনিস দেখেছি আমরা এটা দেখে অভ্যস্ত নই তো ভাই। তো এখন পুলিশের মধ্যে এটা আরও বেশি, কারণ সে তো একদম ফ্রন্ট লাইনে ছিল, তার পাশেই দেখা গেছে একজনকে মেরে মানুষ ঝুলিয়ে দিয়েছে। আবার দেখা গেছে যে আমরা এরকম ভিডিও দেখেছি যে এর পর পুলিশের দিকে মানুষ তেড়ে এসে তাকে লাথি মারতেছে, কারণ ঘৃণাটা এত বেশি পুঞ্জীভূত হয়েছে, মানুষ নিতেই পারতেছে না আর পুলিশকে। তো এইসবের ফলে যে এক্সপিরিয়েন্সের ভিতর দিয়ে তারা গেছে, এখন এই পর্যায় থেকে পুনরায় তাদেরকে আবার কর্মস্পৃহাটা ফিরিয়ে আনা আমার এটাই বড় চ্যালেঞ্জ। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক।